এই কথা তোমার মুখ দিয়ে কি করে বেরোলো সাজভাতে? যে উঠছে কিনা বাচ্চাটা আসবার আগে থেকে হাজারটা প্ল্যান করছে, কি করবে না করবে, কি করে কি হবে না হবে, সেখানে তুমি এরকম একটা কথা বলতে পারলে? জেঠুমণি, আমার একটা রিকোয়েস্ট আছে। তোমার নামে যা যা আছে প্লিজ সবটা তুমি সাজবাতিদির নামে লিখে দাও। আর একটা রিকোয়েস্ট, আমাদের পোর্শনে যা যা করার কথা, মানে বাবার নামে যা যা আছে সেটাও সাজবাতিদির নামেই লিখে দাও, যাতে তাকে সারা জীবন আমার হাত তোলা হয়ে বাঁচার ইনসিকিউরিটি থেকে মুক্তি দেওয়া যায়। ভাইয়া, ধমকাচ্ছ কেন সাজবাতিদি? সেই অধিকার তুমি অনেক আগে হারিয়ে ফেলেছো। বাবা, বাবা তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, চলে গেছে এখনো 1 সপ্তাহ হয়নি, এর মধ্যেই ভাগাভাগির কথাটা উঠে পড়ে। তাই ভাবছি যে বাহা এখানে থাকলে এই কথাটা কখনোই উঠত না। কেমন আছেন সবাই? আছি, এসো এসো এসো। হ্যাঁ, না না, মানে আমি ঠিক আছি এখানে। প্রতিবাদী চরিত্র হলেই যখন তখন যাকে তাকে যে কোনো কথা বলে দেওয়া যায় না ভাইয়া। কথাটা কেন বলছো, কাকে বলছো, কখন বলছো, এগুলো ভেবে দেখতে হয়। আজকাল কি ভাবো বলো তো তুমি? লেখাপড়া শিখিনি আমি, কোনো কোয়ালিফিকেশন নেই আমার, যাতে আমার বাচ্চার খাবারের সংস্থানটুকু করতে পারি। নাকি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমনই যে দায়ে পড়লে তারা তাদের মেয়েকে খাওয়াতে পারবে না? তার জন্য তোমাদের লিখে দেওয়া ভাগের উপর আমাকে ডিপেন্ড করতে হবে? হ্যাঁ, এই ভাবো তুমি? হাত তোলার কথাটা প্রথম তুমিই বলেছিলে সাজবাতিদি, আমি নই। আর তার উত্তর এটাই হয়। আর্য, হ্যাঁ ভাই, তুমি তো এ বাড়ির কেউ না, আমারই মতো বাইরের লোক, তাই তোমাকে একটা কথা বলছি। তুমি আমার একটা উপকার করবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না। আসলে এইরকম শরীর নিয়ে আমি একা চন্দননগর যাওয়ার রিস্ক নিতে চাইছি না। তুমি যদি একটু আমাকে পৌঁছে দিতে। না ঠিক আছে, তোমার অসুবিধে থাকলে দরকার নেই, আমি বাবিয়াকে ফোন করছি এসে নিয়ে যাওয়ার। না, তুমি কোথাও যাবে না। না মানে? বাবু যতদিন না ফিরছে তুমি কোথাও যাবে না। বাবু ফিরলে তার সঙ্গে বোঝাপড়া করে তোমার যা ইচ্ছে করো, যেখানে খুশি যেও। বাবু না ফেরা অবধি আমি তোমাকে কোথাও যেতে দেবো না, এটা আমার নির্দেশ। আমি আজ অবধি তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিইনি, কিন্তু আজ আমি বলছি তুমি যেতে পারবে না। আর তাছাড়া সাজবাতি, আমরা যখন ঠিক করেছি তোমার স্বাদটা দেব, তখন দেবই। তারপরে তোমার ইচ্ছে মতন তুমি যা ইচ্ছে করো। আর এ ব্যাপারে তো শুধু তুমি একা নও সাজবাতি, মুখার্জি বাড়ির বাচ্চার ভবিষ্যৎও নির্ভর করছে। তার মঙ্গল অমঙ্গল সব কিছু নির্ভর করছে এর ওপর। তাই কয়েকটা দিন কষ্ট করে তোমাকে যে আমাদের সাথে থাকতেই হবে সাজবাতি। সাজবাতি,
কেঁদো না, কেঁদো না। কোনো জিনিস ভেঙে ফেলা খুব খুব সহজ। এক রাতের মধ্যে একটা বড় অট্টালিকাকে ভেঙে ফেলা যায়, কিন্তু ভাবো যখন সেই অট্টালিকাকে একটা একটা করে ইট দিয়ে তৈরি করা হয় তখন কত সময় লাগে বলো তো? সম্পর্ক তাই মা, সম্পর্ক তাই। একে একে ধরে রাখাটা হচ্ছে আসল কথা, ধরে রাখাটা। তা না হলে একটু আলগা দিলে, একটু অযত্ন করলেই যখন সেই সম্পর্কের ভিত, সম্পর্কের জোর আলগা হয়ে যায় তখন কে কি বলতে পারে? সাজবাতি, জানো আমরা আমাদের জীবন বাজি রেখেছি এই সম্পর্কের খাতিরে, জীবন বাজি রেখেছি। তুমি মা এত তাড়াতাড়ি এই সম্পর্ককে আলগা হতে দিও না। তুমি তো মুখার্জি বাড়ির বউ, বড় বউ তুমি। তোমার উপরে তো আমাদের ভরসা মা, তোমরাই তো আমাদের সব। যাকে সাজবাতি, তোমায় আমি একটা কথা বলি বাবু, উচিত তোমাকেও বলছি। যদি তোমাদের মধ্যে কখনো সখনো মতবিরোধ ঘটে, তোমরা বরং উঁচু গলায় নিজেদের মধ্যে ঝগড়া করো, যত পারো করো, কিন্তু এমন ছাড়া হয়ে কথা বলো না, হ্যাঁ? মা, মানে অনেকদিন পরে কলকাতা ফিরলাম তো, বাড়ির খাওয়াটাকে খুব মিস করছি। তো আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে যদি বৌদির হাতের সেই ওই প্রিপারেশনটা, দই ইলিশটা যদি পাতে পেতাম কেমন হতো? আপনি বলুন, দারুণ হতো না? বৌদি, মানে আমি যেটা, না কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করার কিছু নেই। মাছ টাছ সব আমি বাজার থেকে নিজে কিনে নিয়ে আসছি, কিন্তু রান্নাটা তোমার মনের মতো হতে হবে। আমি কিন্তু এই বাড়ির আর কারোর হাতের রান্না খাবো না। দই ইলিশ আমি আপনার হাতেই খাবো আজ রাত্রে, পাবো তো? জানি না, জানি না, যাও। এইটুকুই দরকার ছিল। এই জানি না মানেই আমি বুঝতে পেরে গেছি যে আজ রাত্রে আমার পাতে বাসমতি চালের ভাত আর ওই দই ইলিশটা আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন। আমি দেখছি। দাঁড়াও, আমি দেখছি, তুমি খাবারটা দাও। দেখি ছোট কাকিমা,
হ্যালো, কে বলছেন? কি কি বলছেন? মানে কোথায়? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম